আচ্ছা, নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তার জন্যই আজকে এই ভিডিওটা করা। তো অবশ্যই তোমরা যারা দেখছো, আমি চাইবো তোমরা ভিডিওটা পুরোটা শুধু দেখবে। ঠিক আছে? আমি কিছু উদাহরণ পাশাপাশি কিছু কমেন্টস তোমাদের সামনে তুলে ধরবো। সেগুলো কারা করছে জানি না। তো আমি সেই কমেন্টগুলো দেখাবো, পাশাপাশি তোমাদের এএনএম 2022-24 যারা ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তোমাদের জন্য যে আগের যে ভিডিওটা আমি দিয়েছি, আচ্ছা সেই রিলেটেডও কিছু বিষয় বলবো। ঠিক আছে? কারণ তোমরা অনেকটাই বিষয়টা অন্যভাবে মানে দেখছো বা অন্যভাবে নিয়েছো, অথচ অনেকেই ভিডিওটা পুরোটা দেখোনি। ঠিক আছে? আমার রেকর্ডিং এখনও আছে আমার কাছে। তোমরা যদি চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে রেকর্ডিংটা তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, না আর না হলে ভিডিও তো আছেই। আচ্ছা, যাই হোক, অবশ্যই আর স্টাফ নার্স রিলেটেড তোমরা যারা আছো স্টাফ নার্সের, তোমাদের অনলাইন মক টেস্ট ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে? তোমাদের আগেও বলেছিলাম, তোমরা যারা পার্টিসিপেট করতে চাও, আমাদের চ্যানেলে মেম্বার যারা রয়েছে তারা তো আছেই, এবং পাশাপাশি যারা পার্টিসিপেট করতে চাও অবশ্যই নক করবে, এবং এ মাসের শেষের দিকটাতে নক করবে। ঠিক আছে? আচ্ছা, এবং শেষের দিকে আমি সেই বিষয়ে ডিটেলস বলবো। আচ্ছা, প্রথমে আমি আসি একটা কমেন্ট ধরে। আচ্ছা, তোমরা একটা স্ক্রিনে কমেন্ট দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি যাই হোক, এই বিষয়টা আহ, আমি যে তার নাম উল্লেখ করছি না, কারণ সে আদৌ সম্ভবত ক্যান্ডিডেট হতে পারে। আমার যতটা মনে হলো অবশ্যই ক্যান্ডিডেট। সে সে পেয়েছে জেনারেল ক্যাটাগরিতে 3100 সামথিং। তো সে আমাকে দেখো কমেন্টটা করেছিল, যে স্যার আপনি বলেছিলেন কত 2600 অবধি বলেছিলেন, তো আমি কিন্তু এততে পেয়েছি, যে আপনারা ভুলভাল কার্ড অফ দিয়ে, হ্যাঁ, লোককে এভাবে বিভ্রান্ত করেন। ঠিক আছে? আচ্ছা, এবার তার সাথে সাথে তোমরা এই যে স্ক্রিনে আর একটা বিষয় দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা আমাকে গতকালকেই, হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট, ঠিক স্টুডেন্ট বলবো না, আমার সাবস্ক্রাইবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা পাঠিয়েছে, কিন্তু কোন চ্যানেল এটা দেখিয়েছে আমি আদৌ কিন্তু জানি না। তোমরা যদি কেউ জানো, বা সেই চ্যানেলের লিংক বা এই ভিডিওর লিংক তোমরা যদি কেউ জানো, অবশ্যই সেটা তোমরা পাঠাতে পারো। এখানে উপরে লেখা আছে সেকেন্ড রাউন্ড কার্ড অফ, জেনারেলে কত আছে দেখে নাও। এবার দেখো, গতকালকের অথচ ভিডিও। এবার তোমরা যারা এই ভিডিওটা আমার দেখছো, তোমরাই বিচার করবে যে আমি যে কার্ড অফ তো আমাদের সম্ভাব্য হয়। কার্ড অফ বলার আগে আমরা কখনো বলি না যে এটাই হবে, সম্ভাব্য বলি। সে একটু এদিক ওদিক কিন্তু সেটা হতেই পারে, সেটা সকলেই তোমরা জানো। যেমন ভোটের ক্ষেত্রে এক্সিট পোল যেরকম হয়, সেরকম কার্ড অফও আমরা কিন্তু নানান ধরনের বিচার বিশ্লেষণ করে আমরা বিষয়গুলো দেই। তো কার্ড অফ এবার হাই যাবে, আমি আগেই বলেছি, এবং আমার যে কার্ড অফ ফার্স্ট রাউন্ডে ছিল সেখানে দু একজন কমেন্টও করেছিল যে স্যার এতটা হাই বলছেন, হ্যাঁ, যে কার্ড অফ, আমি কি হ্যাঁ এরকম এভাবে যেতে পারে। এটাই কিন্তু কারণ তথ্য বিশ্লেষণ করে এটাই কিন্তু আমি পেয়েছি। এবার যে জিনিসটা আমি আগেই বলেছি, সেই জিনিসটা এখন দেখবে এই ইউটিউবার আর বাকি যারা নার্সিং রিলেটেড ভিডিও করে তারা এখন বলছে যে কেন কার্ড অফ হাই গেল, অথচ তার ব্যাখ্যা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমরা চাইলে আমার ফার্স্ট অফ কার যে ভিডিওটা ছিল সেটাতে, সেকেন্ড রাউন্ডে তবে এএনএম জিএনএম তোমাদের অনেক সুবিধা আছে। তোমরা অনেক দিন পর্যন্ত, অর্থাৎ প্রায় 500 1000 জিএমআর বা 1500 2000 জিএমআর পর্যন্ত আরও যেতে পারে সেকেন্ড রাউন্ডে। হ্যাঁ, তার সেটাও আমি সেকেন্ড রাউন্ডের বিষয়ে যেদিন বলেছিলাম সেদিনও বলেছিলাম। কিন্তু ফার্স্ট রাউন্ডে কারণ দেখো, এবার সে মানে শুধুমাত্র জেনারেলটা দেখেছে, অথচ আচ্ছা যাই হোক, আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছে, আমি তো বলছি তুমি পেয়েছো অবশ্যই ভালো কথা। যেমন আমার একজন ক্যান্ডিডেট, এবং সে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, সে পেয়েছে। এবার সে লালগড়ে পেয়েছে। এবার তোমাদের আমি এই বিষয়গুলো বলি, যে এই যে
তোমাদের স্ক্রিনে কিছু কমেন্ট দেখাচ্ছি লাস্ট যে ভিডিওটার। তো এরা আদৌ এএনএম এর ক্যান্ডিডেট কিনা আমি জানি না। যারা 2022-24 ক্যান্ডিডেট আছে, আমি তারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করে এবং ব্যক্তিগতভাবেও তারা অনেকে আমার সাথে যোগাযোগ করে, এবং তাদেরকে আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি, ঠিক আছে। হ্যাঁ, একজন বলেছিল যে কমেন্টে বলেছিল যে আপনি বলছিলেন পুজোর আগে। দেখো, পুজোর আগেও একটা সম্ভাবনা ছিল, কিন্তু ওবিসি কেসটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার শুধুই যে ওবিসি জটিলতা সেটা কিন্তু ছিল না। পরের দিকে তোমরা আমার সাথে যেমন কন্ট্যাক্ট করেছিল, অনেকেই করেছিল, ঠিক আছে। এবার আমি আমার নাম মনে নেই, কারণ দেখো অনেকেই তো ফোন করে, অনেকে নানান বিষয়ে নানান পরামর্শ নেয়, বা অনেকে অনেক বিষয়ে ফোন করে, তো সবারই তো নাম মনে রাখা মানে সম্ভব না। এবার অনেক যারা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে তাদেরকেও আমি রিপ্লাই দেই। তোমরা অনেকেই বলেছিলে, আমি বলে নভেম্বরের 7 তারিখের পরে তোমাদের আপডেট দেবো, আর সেটা বলেছিলাম। এবার প্রত্যেকটা কমেন্টে আমি কিন্তু বলেছিলাম তোমাদের নভেম্বরের লাস্ট উইক, ইভেন এই লাস্ট ভিডিওটাতেও তোমাদের কিন্তু ভালো করে যদি তোমরা দেখো, তাহলে আমি বলেছি যে 22-24 তোমাদের এই লাস্ট উইক, সামনের সপ্তাহে সুখবর আসতে চলেছে বাবু, কারণ এরকমই খবর আছে, ঠিক আছে। এবার তোমাদের এই যে তিনজনকে দেখালাম যে কমেন্ট তিনটা, যে ওরা বলছে আপনি কার কাছে উড়ু খবর পেয়ে মানে আপনি উড়ে যাচ্ছেন। আরে বাবা, একটা জিনিস মনে রাখবে, আমাকে যারা চেনে বা আমার ভিডিও যারা দেখে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না যে আমি কারো কোনো কপি করি, কোনো ইউটিউবারের কোনো ভিডিও বা কোনো বিষয় আমি কপি করি। আমি অথেন্টিক বিষয় ছাড়া কখনো কিন্তু দেই না। অফিসিয়ালি কোনো কিছু যেন পাবলিশ না হলে আমি নোটিশ আমি এমনিতেই দেই না, সে বিষয়ে সন্দেহটা আমি রেখে দিই যে আমি এটা পেলাম, যে এটা কিন্তু আমি অফিসিয়াল সাইটে এখনো পাইনি। তোমরা যদি কেউ পেয়ে যাও তাহলে অবশ্যই আমাকে বিষয়টা জানাবে। আমি এই বিষয়গুলো কিন্তু বলে রাখি একদম, কারণ অনেক ফেক নোটিশ বের হয় বা অনেক উড়ো কথাও থাকে। এবার এএনএম সম্পর্কে আমি কিন্তু স্পষ্টভাবে তোমাদের লাস্ট পর্যন্ত যদি দেখো, তাহলে কোথাও পাবে না যে 2022-24 আর 23-25 একসাথেই হচ্ছে। আমি ওদেরকেও বলেছি যে তোমাদেরও রেডি করো, তোমাদেরও দ্রুত হচ্ছে। আর তোমরা ভেবে নিচ্ছ যে দুটো ব্যাচের একসাথে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যেমন কিছুদিন আগে একটা বলেছিলাম যে আমার কমেন্টে একজন কমেন্ট করেছিল যে মার্চে নাকি ইয়া হবে, এএনএম যে পোস্টিং হবে সেটা নিয়ে বলেছিল। তো আমি সেই কথাটা উল্লেখ করেছিলাম জাস্ট, যে একজন কমেন্টে এরকম বলেছে, কিন্তু আমার কাছে তথ্য আছে নভেম্বরের লাস্ট উইকেই তোমাদের মানে পোস্টিংটা হবে, ঠিক আছে। এবার তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি সেটাই বলেছি। তোমরা চাইলে চেক করে নিতে পারো, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো। দেখো, আমার সাবস্ক্রাইবার তোমরা যারা, আমার তো ব্যক্তিগত কেউ শত্রু নয়, বা আমি তোমাদের ভুলভাল তথ্য দিয়েও বিভ্রান্ত করব কেন। এবার যে তথ্যগুলো আমরা পাই, সেই তথ্যগুলো অথেন্টিসিটি কতটা থাকে না থাকে সেই বিষয়গুলো তো আমরা জানি, ঠিক আছে। এবং সেই মোতাবেক তোমাদের কিন্তু আমি সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এবার তোমাদের যেমন সে স্বাস্থ্য ভবন যাওয়া থেকে যে ভিডিওগুলো আমি, হ্যাঁ, এবার আমি কি স্বাস্থ্য ভবন তোমাদের সাথে ছিলাম? যাইনি। তোমাদের মধ্যেও আমাকে পাঠিয়েছে সে ভিডিওগুলো, আমি সেইগুলো তোমরা অনেকেই ফোন করেছিলে, স্যার আমাদের নিয়ে একটা ভিডিও করুন, করেছিলাম, ঠিক আছে। তোমরা তো আমার যে শত্রু না, আমার কাছে যারাই, আমি বলতে পারি 2020 থেকে 2025 অবধি যারাই আমার সাথে কন্ট্যাক্ট করেছে হোয়াটসঅ্যাপে, আমার কাছ থেকে যতটা মানে আমি যতটা পারি মানে তাদের হেল্প করার যে কোনো সমস্যায় আমি কিন্তু রেসপন্স করি। এটা তোমরা প্রায় প্রত্যেকেই জানো, ঠিক আছে। তাই এই যে অথেন্টিসিটি নিয়ে দেখো, তাদেরও খবর আছে, আমি ওদের স্পষ্ট বলেছি যে তোমরাও কাস্ট রিলেটেড বিষয়গুলো রেডি করো, ঠিক আছে। এবং ওদের এনটিএস থেকেও এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। তো সেই বিষয়টাই বলেছি। এবার সম্ভাবনা একটা বলেছিলাম যে এরকম একটা মানে তোমাদের জল্পনা চলছে যে দুটো একসাথে হবে কি না, শুধু এই কথাটা বলেছিলাম, কিন্তু তোমরা সেটাকেই উল্টো মিনিং করে দিচ্ছ যে একসাথে কোনো দিনও হতে পারে না। আরে বাবা, আমি যে বলছি যে তোমাদের এই যে সামনের উইকেই তোমাদের সুখবর আসতে পারে, না হলে ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদই হবে, এরকম কনফার্ম খবর আছে। এবার অনেক বলছে স্যার তাহলে তোমরা একটা জিজ্ঞাসা করতো। হ্যাঁ, একজন ও আমার রেগুলার ফলোয়ার, ও বলছে
যে ওদের তো কাস্ট রিভেলেটের বিষয় নেই। তোমরাও জানো তোমাদের যাদের কাস্ট রিভেলেশন করোনি তোমাদের জেনারেলি করে দেবে। আমি তোমাদের অনেকেই বলেছিলে তোমরা আমাকে, আমি তাদের কমেন্টেও বলেছিলাম যে যাদের কাস্ট রিভ্যালিডেশন করার নেই সার্টিফিকেট তাদের তোমাদের জেনারেলে করে দিবে, কারণ এএনএম এ প্লেসমেন্ট গভর্নমেন্ট হয়। তা সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, সেটা গভর্নমেন্টে বুঝবে। তোমার পরবর্তীতে আরও হয়তো গিয়েছিলে যাদের রিভ্যালিডেশন করা হয়নি ওবিসিদের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো তোমরা না বুঝে না জেনে, আর কিছু আছে আমি দেখছি যে অন্যান্য মানে একটা এই কি বলে তোমাদের নার্সিংয়ে একটা সিন্ডিকেটের বিষয় চলছে। কারণ আমি তো নার্সিংয়ে এএনএম যেরকম কোচিং দেই না, ঠিক আছে, এবার থেকে দেবো, এবং রীতিমতো তোমাদের যেমন স্টাফ নার্স রিলেটেড তোমাদের পিডিএফস নোটস মক টেস্ট ইত্যাদি কিন্তু সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। এবার আহ, তো এই বিষয়টা হয়তো অনেকে অনেকভাবে নিচ্ছে, ঠিক আছে, সেজন্য তাদের মানে জানি না এরা কারা বিভিন্ন ভিডিওতে নানান ধরনের কমেন্ট করে, ঠিক আছে, আদৌ এরা যে এএনএম জিএনএ ক্যান্ডিডেট না এরা সেই সব চ্যানেলের কেউ, সেটা আমি আদৌ জানি না, ঠিক আছে। আমিও সব খবরাখবর রাখি, হ্যাঁ, কে কোথায় কি করছে না করছে, ঠিক আছে, ডিটেলস আমি কিন্তু সমস্ত বিষয়গুলো নজরে আমার থাকছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এই বিষয়গুলো বলা ছিল। এবং এএনএম যে 2022-24 সে আমার আহ, আমি জানি যে তোমাদের বিষয়টা আমি দীর্ঘদিন থেকে জানি, এবং তোমাদের সেই বিষয়গুলো আশ্বস্ত করেছিলাম, শুধু তোমাদের ক্ষেত্রে না, এএনএম জিএনএম যারা কার্ডওয়ে বিষয় রিলেটেড তাদেরকেও বলছি যে সেকেন্ড রাউন্ডে ভালো একটা সুযোগ আসতে পারে তোমাদের প্রত্যেকেরই, ঠিক আছে। আর সিবিডির ক্ষেত্রে অনেকে যেমন জিএনএম সিবিডির অনেকে কিন্তু আমাকে বলেছিল যে ওদের সিট বৃদ্ধি হওয়ার কথা নিয়ে। তাহলে ওদেরকে আমি বলেছিলাম, ওদেরকে কিন্তু তোমাদের যখন বিষয়টা তোমাদের আমি ভিডিও করে দিলাম, তারপর ওরাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিল, অশোকনগরে অনেকে যোগাযোগ করেছিল। তো কেউ যেতে চায় না ওদের। তা আমি বললাম দেখো তোমাদের এএনএমরা চলে গেল, ওরা একদম ওদের দাবিটা আদায় করে নিল। এবার আমি ওদের বলেছিলাম যে তোমরা যদি পারো সকলে মিলে, এবার আমাদের কি ভূমিকা বলো? আমি কি নিজে তোমাদের সাথে এএনএমদের সাথেও যাইনি বা জিএনএম সাথে যেতে পারবো না, ঠিক আছে। আমি বলেছিলাম তোমরা একসাথে হও, একবার গেলে তোমাদের বিষয়টা একটা শুরু হতে পারে। তো যাই হোক, যা ফিনিশিং যা হচ্ছে তাই, ঠিক আছে। আর যাই হোক, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আমার নতুন একটা চ্যানেল আসতেছে, ঠিক আছে। আহ, মানে প্রায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র অঙ্ক বিষয় নিয়ে আলোচনা, পাশাপাশি কম্পিটিটিভ যে চাকরির এক্সামগুলো সেই রিলেটেড আমি নতুন একটা চ্যানেল খুলতে চলেছি। এবং অবশ্যই তোমরা সেই চ্যানেলে তোমাদের যারা ছোট ছোট ভাই বোনেরা আছে যারা পড়াশোনা করছে, অঙ্ক বিষয়ে কোনো ধরনের সমস্যা যে কোনো ক্লাসে হোক না কেন, সেই বিষয়গুলো আলোচনা করা হবে, এবং পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন বিষয় নিয়েও সেখানে আলোচনা করা হবে, ঠিক আছে।